আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান? ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি, দেখতে থাকো। দৃশ্যটি ড্রয়িং এর জন্য এরকম একটি আর্ট বোর্ড নিয়েছি এবং এই আর্ট বোর্ডের উপরে এরকম করে মার্জিন টেনে একটা বাউন্ডারি দিয়ে নিয়েছি এবং এই বাউন্ডারির এই পাশ থেকে ওই পাশে লম্বা করে একটা দাগ টেনে নিয়েছি এবং এই দাগটির মাঝে দুই পাশে দুটো গাঢ় করে দাগ টেনে নিলাম সোজা করে, এবং সেম ভাবে নিচেও আমি পরপর দুটি এরকম করে লম্বা করে দাগ টেনে নিব। দেখুন একটি, এরপরে এরকম আরো একটি দাগ টেনে নিব। দেখুন পরপর তিনটি দাগ টেনে নিয়েছি। এরপরে উপরের যে গাঢ় দাগটি ছিল ওখান থেকে ধরে নিচের দিকে নামায় দিলাম এবং উপর থেকে ওই দাগের মাথা থেকে ধরে নিচের দিকে আরেকটি লাইন নামায় দিলাম। হয়ে গেল ঘরের চালার একটা শেপ। এবং সেম ভাবে এই পাশের দাগটিও বা চালাটিও আমরা করে নিব। দাগ টেনে এই চালাটিও করে নিলাম। দেখুন এরপরে আমরা এই পাশের দাগটি ডাবল করে নিব এবং উপর থেকে আরেকটি দাগ এই পাশে টেনে দিয়ে ত্রিভুজ এঁকে নিলাম। হয়ে গেল ঘরে সুন্দর একটি চালা। এবং চালার ওই দাগ থেকে ধরে পরপর আমরা তিনটি দাগ টেনে নিব। দেখুন একটি, দুটি, তিনটি দাগ আমরা টেনে নিয়েছি। সেম ভাবে এই পাশের চালাতে আমরা পরপর তিনটি দাগ টেনে নিব। হয়ে গেল ঘরের নিচের কাঠামো। এবং অনুরূপভাবে উপরের চালাটি থেকেও আমরা এরকম একটি ত্রিভুজ এঁকে এই পাশের দাগটি ডাবল করে দিব। হয়ে গেল সুন্দর ঘরের দুটি চালা এবং দুটি ঘর। এরপর এগিয়ে নিব আমরা ঘরের দরজা। লম্বা করে দুই পাশে দুটি দাগ টেনে উপরের মাথা দুটি লাগায় দিব। এর সঙ্গে সঙ্গে হয়ে যাবে ঘরের সুন্দর দুটি দরজা। দেখুন কত সহজে ঘরের দরজা এবং ঘর অঙ্কন করা যায়। আমরা যে কোনো দৃশ্য অঙ্কন করি না কেন, সেই দৃশ্যটির যদি কৌশলটা আমরা জানি তাহলে ওই দৃশ্যটি অঙ্কন করতে আমাদের জন্য খুব সহজ হয়। এরপর দেখুন অনুরূপভাবে দুটি দুটি করে দাগ টেনে, ছোট ছোট দুটি করে দাগ টেনে নিচের মাথা দুটি পরপর লাগায় দেব। হয়ে গেল জানালা। এবং দুটি পাল্লাওয়ালা জানালা বোঝা যায় সেজন্য পরপর দুটিতেই একটি করে লাইন টেনে দিলাম। এরপর দেখুন সূর্য এঁকে নিলাম। এরপর এর সঙ্গে সঙ্গে আমাদের ঘর এবং ঘরের উপরের, আমরা আমাদের ঘর থেকে ঘরের পিছনে কলার গাছ দেখা যায় এরকম একটি দৃশ্য অঙ্কন করছি। এরকম করে আমরা কলার পাতা এঁকে নিতে পারি। দেখুন একটু মনোযোগ সহকারে দেখুন। এর সঙ্গে সঙ্গে আমাদের কলা পাতা অঙ্কন শেষ এবং এরকম করে দুই থেকে তিনটি করে প্রত্যেকটি কলা পাতায় আমরা দাগ টেনে দিব। হয়ে গেল কলার পাতা। এরপর আমরা এই ঘরের এই পাশের যে ঘরটি আছে এর সঙ্গে আমরা পিছনে গাছ দেখা যাচ্ছে এরকম একটি সুন্দর করে দুই পাশে এরকম করে ধরে প্রথমে ভি আকৃতি টেনে নিব। এর হয়ে গেল গাছের গোড়া এবং এরপরে এরকম করে আঁকা বাঁকা করে ঘরে গাছের লতা পাতাগুলো দিয়ে নিব। হয়ে গেল গাছ। এরপরে দূরের গাছপালা দেখা যায়, এ ধরনের কিছু গাছপালা আমরা এরকম করে এঁকে নিব। দূরের কিছু গাছপালা দেখা যাচ্ছে দেখুন। দর্শক বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে আমাদের সিনারি, আমি যে সিনারিটা ড্রয়িং করতে চাচ্ছি তার অধিকাংশ এঁকে নিয়েছি। এরপরে আমরা এই দরজার সামনে দিয়ে রাস্তা বের করে নিলাম। এরকম করে দাগ টেনে রাস্তা বের করে নিয়ে, এবং আকাশটা ফাঁকা ফাঁকা লাগছে, যদি আকাশে কয়েকটি আমরা পাখি দেই তাহলে আকাশটা দেখতে ভালো লাগবে। আকাশে কিছু পাখি উঠছে
জানি না দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, এ ধরনের দৃশ্য যদি আরো ড্রয়িং করতে চান, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং